সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফেসবুকে লোক খুঁজছি মর্মে একটি পোস্ট করেছেন। তাতে বেশ কয়েকটি পদে অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগের কথা বলা হয়েছে। ঘটনাচক্রে প্রথম পদটি হলো রাজনৈতিক বিশ্লেষকের, অর্থাৎ পরিস্থিতি বুঝে যিনি পরামর্শ দেবেন, অর্থাৎ প্রশান্ত কিশোর বা পিকের মতো। যদিও সিপিএম আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে পিকের মতো নিয়োগ বলে মানতে চায়নি। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, এতদিন মানুষ সিপিএম ডিজিটাল দেখেছেন, এবার সিপিএম প্রফেশনাল দেখবেন। তিনি আরো বলেছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কিছু বিষয় নিয়ে এগোতে হচ্ছে। সেই মতো কাজ শুরু করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ছাড়াও গণজ্ঞাপনে অভিজ্ঞতা সম্পন্ন লেখার লোক, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এর এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বাংলার মাত্র 2টি আসনে জামানত রক্ষা করতে পেরেছিল সিপিএম। আরো একবার নির্বাচনে বিপর্যয়ের পরে সিপিএম এর অন্দরে আওয়াজ উঠেছিল, পাশে দরকার প্রশান্ত কিশোরের পিকের মতো কোনো পেশাদারকে। অন্যদিকে গত লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে সিপিএম ভেবেছিল তাদের ভোট শতাংশ বৃদ্ধি পাবে। নির্বাচনের আগে থেকে বাম কংগ্রেস নেতারা বলেছিলেন এবারে ভোট হবে ত্রিমুখী, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বাংলায় তৃণমূল বিজেপি দ্বিমুখী লড়াই হয়েছে। সেই মেরুকরণে সিপিএম আসন তো পায়নি, বটেই উল্টে বহরমপুরে 5বারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী হেরে গিয়েছেন। 23 জন সিপিএম প্রার্থীর মধ্যে মাত্র 2জন তাদের জামানত রক্ষা করতে পেরেছেন।